বন্ধুরা, সকালের কাজকর্ম সেরে আর হচ্ছে তোমার এদিকে ভাত বসিয়েছি, আর ডিমটা দোকান থেকে মেখে আনিয়ে রেখেছি, এখনো সেদ্ধ বসাইনি। এখন বাজে মনে হয় কটা, 9:30, 9:50। তখনই ভিডিও শুরু করবো বা কোনো কথা বলবো, তখনই প্লেন যাবে। তো তোমাদেরকে বললাম না, আমি গোলাপে এনেছি, ডাল এনেছি, তো গোলাপের ডালটা তো বসাতে হবে। তো ভাবলাম যে এখনই বসিয়ে দিই। আর তোমাদের দাদাভাই গোবর সার এনেছিল গাছ বসাবে বলে, তো অল্প রয়েছে, তো ওই মাটির মধ্যে গোবর সার মিশিয়ে, তো আমার কাছে তো টব ছিল না, যেহেতু আমি টবে বসাই না, নিচেই বসাই। তো ভাবলাম যে কোথায় বসাবো, তো কাকুর কাছ থেকে একটা টব নিয়ে আসলাম, নিয়ে এসে এই মাটির মধ্যে এখন গোবর সার মিশিয়ে এখন এর মধ্যেই বসিয়ে দেবো। জানি না গাছটা বাঁচবে কি না, তবু ইচ্ছা ছিল একটা গোলাপের গাছ বসাচ্ছি। এখন মাটির ওপরে নির্ভর করে, মাটি যদি ভালো হয় তাহলে গাছ তো বাঁচবে। আর গোবর সার দিয়েছি, ঠাকুর করে যাতে গাছটা বেঁচে যায়। কাকুর এই টবের মধ্যে মাটি ছিল, কাকু বললো অন্য মাটি দিতে হবে না, এই মাটিটা ভালো আছে, এর মধ্যেই মিশিয়ে বসিয়ে দাও। এই দেখো বন্ধুরা, গোলাপ ফুলের ডালটা, আর এটা হচ্ছে একদম তোমার বেবি পিঙ্ক কালারের গোলাপ, তো আমি নিয়ে এসেছি। এখন এটাকে বসিয়ে দেবো, তার আগে একটুখানি এখান দিয়ে একটুখানি ছুঁড়ে নেবো ডালটা। ফোটা ফোটা বৃষ্টি পড়ছে। বৃষ্টি হচ্ছে? গাছে প্রচণ্ড কাটা। ঠিক আছে, হ্যাঁ জল দাও, তারপরে মাটিটা দাও। জল দেবো, বাস। এই যে বন্ধুরা বসিয়ে দিয়েছি গাছ দুটো। এখন জানি না গাছ দুটো বাঁচবে কি না। এবার জল ঢালে। গাছটা এইখানেই রাখবো। এই দেখো কতগুলো মাছটা। দেখো গোলাপের চারা লাগালাম। তো বন্ধুরা, গোলাপ গাছের ডালটা লাগানো হয়ে গেছে, তারপরে রান্নাঘরে চলে এসেছি ডাল লাগাতে। গোলাপ গাছের ডাল মানে বসানোর জন্য সব কিছু জোগাড় করতে আমার ভাতও হয়ে গেছে। ওইদিকে গোলাপ গাছের ডালও বসিয়ে এসেছি, আর এদিকে আমি দেখো এই যে ভাত হয়ে গেছে। ভাতটা এখন উপর দেবো, আর ডিম সেদ্ধ বসাবো। তার আগে জলের মধ্যে একটু লবণ দিয়ে দিই, লবণ দিয়ে সেদ্ধ করলে না ডিমের খোসাগুলো তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যায়। তো চলো ভাতটা উপর দিয়ে দিই। আর এই যে প্যাকেটে মেয়ে ডিম এনে রেখেছি, এগুলো এখন বাজে 12:15, আবার 12:15টার সময় ভিডিওটা কন্টিনিউ করলাম। সকালবেলা একটুখানি করেছিলাম এই যে শিম আলু বেগুন দিয়ে একটা বড়ি দিয়ে তরকারি করেছিলাম, তো এই দিয়ে আমরা ভাত খেয়েছি সকালে। আর এখন বসাচ্ছি ডিমের ঝোল, আর করবো পালং শাক। তো সবজি এসেছিলো, সবজির গাড়ি এসেছিলো, তো শাক নিয়ে আসলাম, কিছু সবজি আনলাম, আর সাথে ডিম সেদ্ধ করে রেখেছিলাম, ডিমটা রান্না। এই যে এখন মশলাটা কষিয়ে তো জল দিয়ে দেবো, কষানো হয়ে গেছে। আজকে ডিমের ঝোল আর ওই শাক ভাজা দিয়ে দুপুরে খাওয়া দাওয়া হবে। চলো এখন তরকারিটা বসাচ্ছি, যখন বসিয়ে নিই তারপরে আসছি। ভিডিও আমি থেকে আবার কন্টিনিউ করছি। এখন বাজে তোমার 1:05 মনে হয়, কারণ আমাদের ঘরেতে বাজে 1:05 এখন।
আর আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তো ডিমের ঝোলটা নামালাম, তোমাদের দেখানো হয়নি। শাকও বসেছি, বেগুন দিয়ে আলু দিয়ে তরকারি করেছিলাম, সেটা তো তোমাদের দেখালাম। আর এই যে ডিমের ঝোল, লাল লাল ডিমের ঝোল। আর এখানে এই যে শাক বসিয়ে দিয়েছি একটা আলু দিয়ে। শাকটা করলে অনেকগুলো কাজ সেরে নিয়েছি, যেমন বাসন যে কটা বেরিয়েছিল সে কটা বাসন মাজা হয়ে গেছে। আর ঘরে যে বোতলগুলো খালি ছিল সেগুলো ধুয়ে ভরে রেখে নিয়েছি, বালতি ভরে নিয়েছি। শাক হলে রান্নাঘরটা পরিষ্কার করবো, কড়াইটা মাজবো আর ঘর মুছবো। আর কাঁচা ধোয়া তো সকালেই করেছি। রোদ এখন একটু সবে রোদটা মানে বেরোচ্ছে, আর এখন একটু মেঘলা ভাবটা কেটেছে। আর এই দেখো, এগুলো বলেছিলাম না তুমি দাদাভাই পরিষ্কার করে দেবে, তো আমি তো সকালবেলা এই সাইডটা ঝাড় দিয়েছি, ওই দিকটা ঝাড় দিইনি। তো ও এখন কাজের থেকে এসে খেয়ে ওইগুলো এখন ঝাড় দিয়ে পরিষ্কার করে দিল। এখন দেখো জায়গাটা কত সুন্দর পরিষ্কার লাগছে। সকালবেলা কীরকম লাগছিলো আর এখন দেখো কেমন লাগছে। পুরো রাস্তাটা ওই মাথা থেকে ওই মাথা পুরো ঝাড় দিচ্ছে। ও কিন্তু কালকেই ঝাড় দিয়ে পরিষ্কার করেছিল। আর সামনে যে ছোটো ছোটো ঘাস বেরিয়েছিল দরজার কাছে, ওগুলোও পরিষ্কার করেছিল। তো কালকের কাজ ওর পুরো বৃথায় চলে গেল। আর এই আমের বকুল মানে জলে ভিজে এত ভারী হয়ে গেছে যে ঝাঁটা দিয়েও সরছে না। চলো বন্ধুরা, আচ্ছা জানো, গোলাপের ডাল আনতে গিয়ে আমার মোবাইলটা আবার পড়ে গিয়ে আবার একটু কালারের মানে একটু প্রবলেম হচ্ছে। জানি না, ভিডিও তো করছি কিন্তু আমার ভিডিওর কালারগুলো কীরকম হবে আমি জানি না। তো চলো শাকটা এখন বসিয়ে দিই, আর এখন শাকটা বসিয়ে যাব ঘরটা মুছতে। তো চলো আবার পরে আসি। তো বন্ধুরা, দুপুরের পর থেকে আর ভিডিও কন্টিনিউ করিনি, কারণ কাশিটা এত বেড়েছে। আর ভিডিও আপলোড করতে গেছিলাম, ওইখানেও আসতে আজকে দেরি হয়ে গেছে, মানে ভিডিও আপলোড করে আসতে দেরি হয়ে গেছে। এসে তারপরে বিকালের কাজ ছিল, কাজ ঠাজ করে উঠেছি, আর তখন সন্ধ্যার টাইম হয়ে গেছে। সন্ধ্যা দিয়ে একটু চা করলাম, চা করে খেয়ে তারপরে কিছু মাল ছিল সেগুলোকে একটু সাইজ করে রাখলাম, করে রেখে একটু মুড়ি মেখে মেয়ে আর আমি মেয়ে ফুচকা খেয়েছে, ও ফুচকা খেলো, আমি একটুখানি মুড়ি মেখে খেলাম। তারপরে আটা মেখে চলে আসলাম রান্নাঘরে রুটি করতে। আর দুপুরের যা তরকারি আছে ওতে হয়ে যাবে। তাও একটু তোমাদের দাদাভাইকে দিয়ে একটু ঘুগনি আনিয়েছি, কারণ তরকারি যা আছে মেয়ে খাবে না, তো ওর জন্য একটু ঘুগনি আনানো হয়েছে। যা আছে দুই ভাই বোনের হয়ে যাবে। তো রুটি খাবে বলেছিল, ওই জন্য আমি একটু অল্প করে রুটি করে দিচ্ছি। ভাতও আমার হয়ে গেছে। আর আমার গলা এখনও ঠিক হয়নি, আর এই গলার জন্য ভিডিও করতে ইচ্ছা করে না আর ভয়েসও দিতে ইচ্ছে করে না। জানি না গলাটা কবে ঠিক হবে। কালকে গরম জল দিয়ে গার্গল করেছি, আজকে ওই রুটি করার পরে একটু গরম জল দিয়ে গার্গল করে নেবো। যখন কাশি উঠছে, মানে এত কাশি উঠছে যে বলার মতো নাই, মানে মুখে ওয়াক চলে আসছে, বমির মতো হয়ে যাচ্ছে, এত কাশি উঠছে। তো তার জন্য মানে কথা বলতে গেলেই কাশি শুরু হয়ে যাচ্ছে, সে কারণে কোনো ভিডিও আমি করতেও পারছি না। যখন একটু বেশি কথা বলবো ব্যাস কাশির মতো ভাব হয়ে যায় আর কাশি শুরু হয়ে যায়। তো জানি না কবে ঠিক হবে। দিদি বলেছিল কাঢ়া বানিয়ে খেতে, সকালবেলা সেটাও বানিয়ে খেয়েছি, তবু জানি না কেন এরকম হচ্ছে। তো যাই হোক, এই ভাঙা গলাতেই ভিডিও করবো আর ভয়েস দেবো। আর তোমরা নাতনির অন্নপ্রাশনের দিনের বেলা রাতের ভিডিওগুলো তো দেখলে, কেমন লাগলো একটু কমেন্টও জানিও। আর ফটোগুলো সবার সাথে তুলেছি, তাই সেগুলো কেমন হয়েছে সেটাও কমেন্টও জানিও। আর গোলাপ ফুলের গাছটা যে এনে লাগানো হয়েছে, ওতে একটা ফুল হয়েছে না, একটা ফুল হয়েছে, যেহেতু কড়িটা ছিল তাই ফুল হয়ে গেছে একটা। ওটা তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো। জানি না গাছটা বাঁচবে কিনা, নেতিয়ে গেছে গাছটা। আর চলো, এখন রুটি করছি বলে মেয়ে ক্যামেরাটা ধরে রয়েছে, দাদাভাই কাজে গেছে, আর ওর পড়া আছে, হোমওয়ার্ক আছে। চলো বন্ধুরা, আজকে ভিডিওটা রুটি করতে করতে এই অবধি রাখলাম। আমি জানি না ভিডিওটা কত কি বড় হয়েছে না হয়েছে, তো যতটুকু যা হয়েছে এডিট করার পরই বোঝা যাবে। তো চলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। চলো।